শস্যের ফলন বৃদ্ধি করতে করম গাছের ডাল কেটে সেই ডাল মাটিতে পুঁতে বিভিন্ন শস্য দিয়ে করম পরব পালিত হয়। উত্তর দিনাজপুরের করমদিঘির টুঙ্গিদিঘি ও কুকড়াটুলির সমস্ত বেদিয়া সমাজ ও সর্বজনীন করম পরব কমিটির সদস্য ভবেশ মাহাতো এমনটাই জানিয়েছেন। এবারে আমরা দর্শকদের জানাবো করম পরব বিষয়টি কী। বাস্তবে করম পরব হল ভারতবর্ষের ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অসম, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশ ও নেপালে পালিত একটি ফসল কাটার উৎসব। এই উৎসবে করম দেবতার উপাসনা করা হয়, যিনি শক্তি, যুব ও যৌবনের দেবতা। করম পরব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলার কুর্মি, ভূমিজ, রাজপুত, সরাক, লোহার, বাউরি, বীরহর, বিরনিয়া, খেরওয়ার, হো, খেরিয়া, শবর, কোরা, মাহালি, পাহাড়িয়া, হারি, বাগদি, বেদে, ঘাসি, লোধা ও বৃহৎ জনগোষ্ঠী সাঁওতাল, মুন্ডা, ওরাও প্রভৃতি সম্প্রদায়ের আরণ্যক ও কৃষিভিত্তিক লোক উৎসব। বর্তমানে পশ্চিমবঙ্গের ওই কটি জেলা ছাড়াও প্রায় সব জেলাতেই এই উৎসব পালিত হয়ে আসছে। প্রতি বছর ভাদ্র মাসের চন্দ্র একাদশীর তিথিতে সকাল থেকে এই উৎসবের সূচনা হয়। কোনো কোনো অঞ্চলে তা 24 ঘন্টা যাবৎ চলে, যেমনটি চলেছে উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘিতে। এদিন করম পুজোর আয়োজক কমিটির সদস্য ভবেশ মাহাতো আরও বলেন, এখানে করম পরব পূর্বপুরুষদের আমল থেকেই চলে আসছে। বিগত 2011 সাল থেকে প্রায় 14 বছর যাবৎ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুজোর দায়িত্ব সামলাচ্ছেন বন্দি মাহাতো এবং ব্রজেন মাহাতোরা। তাদের এই দুজনের উদ্যোগেই শনিবার আয়োজিত হয় করম উৎসব। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান কুশ পাল, আদিবাসী সংগঠনের জেলা সম্পাদক সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুজোর দিন সন্ধ্যা থেকেই করমদিঘি ব্লকের সমস্ত মানুষ টুঙ্গিদিঘি এবং পার্শ্ববর্তী বিহার রাজ্যের মানুষ পুজো দেখতে ভিড় করেন। শনিবার করম পরবের দিন সন্ধ্যে থেকেই শুরু হয় আদিবাসীদের গান, বাজনা, নাচ ও আরাধনা। সাধারণত সারা রাত ধরে চলে এই অনুষ্ঠানটি। রবিবার সকালবেলায় পুকুরে বিসর্জন দেওয়া হয় করম বৃক্ষের ডালটিকে। এদিন ভবেশ বাবু আর কি বলেছেন শুনুন। নাম, কোন দায়িত্বে রয়েছে? আমার নাম ভবেশ মাহাতো, আমি কমিটির সদস্য। আচ্ছা, এই প্রোগ্রাম কতদিন ধরে হয়ে আসছে? এই প্রোগ্রাম আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, আর আজকেও আমরা করছি। কেন করা হয় এই করম উৎসব? এই উৎসবটা আমরা পারিবারিক যেমন উন্নতি আছে, যেমন ফসল যাতে ভালো হয়, পরিবারের উন্নতি হয়, যাতে সুখ সমৃদ্ধি আসে, সেই জন্য আমরা এই পুজোটা করি। প্রতি বছরই করা হয় এটা? প্রত্যেক বছরই আমরা করি। কোন মাসে? এটা ভাদ্র মাসের চাঁদের একাদশীতেই আমরা এই পুজোটা করি। এবার কোথায় হচ্ছে? এবার আমাদের টুঙ্গিদিঘির কুকড়াটলিতে হচ্ছে এই পূজাটা। কি আয়োজন করা হয় এখানে? যেমন প্রথমেই তো আমরা যেটা ধরে নেন সন্ধ্যার আগেই করমটাকে নিয়ে আসি। আমরা আমাদের এখানে আঁকড়া যে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে করম ডালটাকে গাড়া হয়, কর্মা এবং ধর্মার কাহিনী বলা হয়। কাহিনীর শেষে সারা রাত্রি ব্যাপী ঝুমুর নাচ করা হয়। আচ্ছা, এটা কি কোনো তিথি দেখে হয়? না, এটা একটা নির্দিষ্ট দিন আছে, যে ভাদ্র মাসের চাঁদের একাদশীর দিনেই, পার্শ্ব একাদশীতেই করম পুজোটা হয়। কি বলবেন এই অনুষ্ঠানের উপলক্ষে আপনি সদস্য হিসাবে, কমিটির সদস্য হিসাবে? না, এটাই বলবো যে হ্যাঁ, এটাই বলবো যে যাতে যারা ছোট ছোট বাচ্চা আছে তারা যাতে শেখে, আমাদের কৃষ্টি সংস্কৃতিটা যাতে টিকে থাকে। আমরা সেই জন্যই এটা ধুমধাম সহকারে পালন করছি, যাতে ছোট বাচ্চাগুলো, এখন আপনি জানতে পারছেন যে যে ভাষাটা যেটা আছে, সে ভাষাটা অনেকেই বলতে চান না, বা বাংলা ভাষায় বিভিন্ন ভাষাভাষী মানুষের থাকার কারণে নিজের ভাষাটাকেও যেরকম ভুলে যাচ্ছে। এই সংস্কৃতি যে মাধ্যমে নিজের ভাষাটাকেও যে আয়ত্ত করা যায়, বা টিকে সংস্কৃতিটা যাতে টিকে থাকে, সেই জন্য আমরা এই পূজাটাকে করি। তবে এই জাতীয় অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে যে পালিত হয় তা স্বীকার করে নিয়েছেন আয়োজক কমিটির প্রতিটি সদস্যই। উত্তর দিনাজপুরের করমদিঘির টুঙ্গিদিঘিতে অনুষ্ঠিত হওয়া করম পরবের প্রতিটি অনুষ্ঠান প্রত্যক্ষ করে অভি সিনহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।
ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠোফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।